ভগবান যার সৃষ্টিতে লয়, যার সৃষ্টিতে প্রলয়, যার কথাই শুরু, তার কাছে নেই, তোমাদের কাছে আছে। তবে কি জিনিস সেটা? ব্রজগোপীগণ বলছে সখা কৃষ্ণ, আমাদের কাছে আছে ভক্তি, যা তোমার কাছে না। কেমন ভালো বসলে পরে দেখা দেবে ভগবান, ধনের পথে সোনা ভয়া রাধা কৃষ্ণের প্রেম ভগবান বলছে গোপিকা, কি করলে আমার কাছে তবে ভক্তি আসবে? কি কাজ করলে আমার কাছে ভক্তি আসবে তোমরা বলতে পারো? ব্রজগোপীগণ বলছে সখা কৃষ্ণ, তোমার কাছে তখনই ভক্তি হবে যখন তুমি আমাদের মতো ভক্ত হয়ে আসবে। তাই গৌর হরি ভক্ত না হলে তো ভক্তির আস্বাদন করা যাবে না। তো ভক্ত হতে গেলে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি সর্বত্র বাঁধতে হবে। তবে কেমন করে? ঠাকুমা, এই আমাদের মতো অধম পাপী চরণ ধুলি মাগলে কি ভক্ত হওয়া যায় না? ভক্তের মতো ভক্ত হলে তার চরণ ধুলি সর্বাঙ্গে মেখে মেখে, তবে না ভক্ত হওয়া যায়। তবে কেমন ভক্ত না? আমার ভগবানের পরম ভক্ত কে গো মা? শ্রীমতী রাধা রানী। আমার শ্রীমতী রাধা রানী চরণ ধুলি গোটা গায়ে মেখে মেখে আমার কৃষ্ণ গৌর হয়ে এলেন। কেমন ভাবে এলেন গো? ঠাকুমা, আমার কৃষ্ণ কেমন ভাবে গৌর হয়ে এলেন শুনুন। কেমন ভাবে এসেছে বজির বাঁকা কালো শাখা, দেখবি যদিয়া, দেখবি যদি আয়না, দেখবি যদিয়া, যদি আয়না, দেখবি যদিয়া।
দাদা যদি আয় না করি দেবী বিজয়া যদি আয় না করি দেবী বিজয়া ও তার রং ফিরেছে আর রং ফিরেছে এখন তাদের চেনা হ্যাঁ গো মা, আমার কৃষ্ণের রং ফিরে গেছে, ঢং ফিরে গেছে। কৃষ্ণ কেমন দেখতে ছিল মা? কি গো মা, কৃষ্ণ কেমন দেখতে ছিল? কালো। তো কৃষ্ণ যখন আমার গৌর হয়ে এলেন তার গায়ের রং কি হলো? ফর্সা। তবে কালো ছিল, হয়ে গেল ফর্সা কেমন করে? এখন তারা এখন তারা কালো বরণ না রাই অঙ্গে অঙ্গ গৌরী হলো এখন হারি যাই নাচে না না এখন হারি যাই নাচে না ঠাকুমা, কৃষ্ণের কালো রং চলে গেল, কৃষ্ণের আর কি ছিল? কি গো মা, কৃষ্ণের আর কি ছিল? ও মা, পরিবাসরে এসে ঘুমোলে অপরাধ হয়ে যাবে মা। পরিবাসরে এসে ঘুমোতে নেই মা, পরিবাসরে এসে ঘুমোলে অপরাধ হয়। সব ভুলে যাবে জানি তাই মা। ঠাকুমা, কৃষ্ণের আর কি ছিল? চূড়াবাসী ছিল না? আমার গৌরহরির চূড়াবাসী আছে? নেই। তবে কি করেছে? চূড়াবাসীটা কোথায় গেল? সে যে রাধার প্রেমে রাধার প্রেমে লিপ্ত হয়েছে। চূড়াবাসী কেড়ে নয়
বিশ্বরূপিক কলিযুগে অবতীর্ণ চৈতন্য আজ বিশ্বরূপিক কলিযুগে অবতীর্ণ চৈতন্য হে হরি হরি বল গো হে হরি হরি বল গো ভোলাই গড়া গোবিন্দা আমার ভোলাই গড়া গোবিন্দা তো মাগো গৌরহরি আমার রাধার প্রেম বিতরণ করবার লাগে হরিনাম প্রচার করবার লাগে নবদ্বীপের মাঝে সচিমায়ের গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন নদিয়ার চাঁদ গৌরহরি। তো মাগো আজকে একটি মহৎ দিন। আজকে কি বা চাচড়ি, তাই তো? তো যে দিন উপলক্ষে সেদিনটা একটু বলতে হয়, তারপর আমরা লীলায় প্রবেশ করব। এই যে চাচরটা শুরু হলো কথার থেকে, আর এই যে আবির, এই আবিরের উৎপত্তি কথা থেকে। আগে এই বিষয়টা একটুখানি আমরা জেনে নিব, যদিও সকলের হয়তো জানা, তবুও বলছি না। আমার কৃষ্ণকে ভালোবাসতো না এমনই কেউ ছিল না। কে তোমার ছিল? কৃষ্ণকে ভালোবাসে না এমন কেউ ছিল না। নিজ স্বামী নিজ সন্তানকে ছেড়ে চলে গেছিল কৃষ্ণকে ভালোবাসার। নিজের সমস্ত কিছু, জীবন যৌবন সমস্ত কিছু কৃষ্ণচরণে দান করেছে। কেন কেউ নাই কৃষ্ণকে ভালোবাসে? তেমনি ভালোবাসতো আমার রাধারা। একদিন হঠাৎ রাধারানী আমার কুঞ্জখানা সাজিয়ে বসেছে। আমার প্রাণগোবিন্দ আসবে বলে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে রাধারানী আমার কুঞ্জখানা সাজিয়ে রেখেছে। মনে প্রাণে জানি আমার প্রাণ গোবিন্দ আসে, এইভাবে কুঞ্জখানা সাজিয়ে রেখেছে। আর কি বলছে জানো গো মা? ও গো মনে চাই প্রাণে চাই, ও গো মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে আত চুহা তুলা চন্দন ছিটাইয়া দাও দাঁড়ি, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও দাঁড়ি। সাজাবো ফুলের বিছানা পবিত্র লঙ্কারি, তোমরা কুঞ্জে সাজাও গো। আজ আমার প্রাণনা সাজাও গো, আজ আমার
আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে আসিলে আসিতে পারি ভরসায় অন্তরে করিমে কই পাইলে কি ছাইরা দিত গাড়ি তোমরা কুঞ্জ সাজাও গো বসন্ত সময় তোকে ডাকি কুহুসরে বসন্ত সময় তোকে ডাকি কুহুসরে যৌবন বসন্ত আমার থাকতে চাই না ঘরে তোমরা মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিল চাই যাই রাধারানী আমার কুঞ্জখানা সাজিয়ে রেখেছে আমার সখা কৃষ্ণ আমার প্রতি কৃষ্ণ আমার প্রাণনা আজ আমার কুঞ্জে আসবে কুঞ্জখানা সাজিয়ে বসে আছে আর আমার কৃষ্ণ রাধারানীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কৃষ্ণ আমার যাচ্ছে রাধারানীর কুঞ্জে ঠিক এমন সময় আরো একজন ভক্ত যে কিনা আমার কৃষ্ণকে জীবনের থেকে বেশি ভালোবাসে নাম তার বিরজা বিরজা বার কুঞ্জখানা সাজিয়ে কুঞ্জখানা সাজিয়ে নয়ন জোরে মুখ ভাসিয়ে কৃষ্ণকে কি একটা রাতারাতি ভালোবাসে আমরা কি কৃষ্ণকে ভালোবাসতে পারি না আমি কি একদিনের জন্য কৃষ্ণকে প্রতিরূপে পেতে পারি না দেখুন মা ভগবানকে বিভিন্ন রসের দ্বারা পাওয়া যায় কেউ পেয়েছে সূক্ষ্মভাবে কেউ পেয়েছে প্রতিরূপে কেউ পেয়েছে সত্তার রূপে যে যেমন ভাবে চায় ভগবান আমার তার কাছে তেমন ভাবে ধরা দেয় বিরোধার মনে বসে একটি রাতের জন্য কৃষ্ণকে আমি প্রতিরূপে পেতে চাই আমি কি পাবো না কৃষ্ণকে একদিনের জন্য প্রতিরূপে নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে কৃষ্ণ যেতে 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 পারলেন না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আদর করে নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল কোন ভক্ত যদি আদর করে ডাকে ভগবান কি থাকতে পারে নয়ন জলে বিরজা আমার বুক ভাসিয়ে কাঁদছে আর কৃষ্ণ থাকতে পারবে শ্রীরাম ছিল দ্বারে দাঁড়িয়ে শ্রীরামকে বললেন শ্রীরাম যতক্ষণ না পর্যন্ত আমি বিরজার কুঞ্জ থেকে বেরোবো না ততক্ষণ তুই কাউকে কুঞ্জে প্রবেশ করতে দিবি সে রাম দাঁড়িয়ে আছে কৃষ্ণ আবার বিরজার কুঞ্জে ঢুকে গেল এদিকে রাত্রি যত বাড়ছে রাধারানী আমার চিন্তা করছে এখনো কৃষ্ণ আসছে না কেন আমার কুঞ্জে
তবে কি আমি তার চরণে কোনো অপরাধ প্রাপতি? কেন তুমি আজ এত দেরি করছো? আমি যা ধৈর্য ধরতে পারছি না। এসো না, এসো না সখা, একবার এসে দেখে যাও তোমার রাধা রানী আজ তোমার জন্য নয়ন জলে বুক ভাসিয়ে দিচ্ছে। একজন গোপী এসে বললেন, রাধে রাধে, আজ তোমার কুঞ্জে আমার সখা কৃষ্ণ আসবে না। না, বলিস না। কেন আসবে না আমার সখা কৃষ্ণ? আমার প্রতি কৃষ্ণ কেন আসবে না বলতে পারো? রাধে, তোমার কৃষ্ণকেই বিরজা নিয়ে নিয়েছে না? এ কোনোদিন হতে পারে না। চল, আমি এক্ষুনি যাচ্ছি বিরজার খুঁজছে। আমার কৃষ্ণ আমার হবে, আমার কৃষ্ণ আর কারো হতে পারে না। রাগে ক্রুদ্ধ হয়ে চলে যাচ্ছে বিরজার কুঞ্জে তারই ছেলে। কে গো মা? সেটা আমাকে বলছে, সেটা বিরজার কুঞ্জে আমার কৃষ্ণ আছে, আমাকে যেতে দাও। না, আমি ভেতরে প্রবেশ করতে দেবো, যেতে দাও বলছে। না, আমি যেতে দেবো না, যেতে দাও। দাঁড়া করে দাঁড়িয়ে আছে। তুমি যতই চিৎকার করো, আমি তোমাকে কুঞ্জে প্রবেশ করতে দেব না। কেন দেবে না? আমার প্রভুর নিষেধ আছে, আমি যেতে দেব না। কি বললে? তুমি আমাকে যেতে দেবে না? তুমি আমাকে, আমি রাধি, তুমি আমাকে যেতে দেবে না? তবে এই আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করবে না। আমার অপরাধটা কোথায় বলতে পারো রাধে? আজ বিনা অপরাধে তুমি আমাকে অভিশাপ দিলে, আজ আমিও তোমাকে অভিশাপ করছি। শোনো রাধে, আমি যদি আমার কৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকি, আমি যদি ভগবানকে ভালোবেসে থাকি, তুমি আজ তোমাকে আমি অভিশাপ করছি। 100 বছর তুমি কৃষ্ণের জন্য হা কৃষ্ণ বলে বৃন্দাবনের বুকে কাঁদবে। অভিশাপ দিয়ে দিলেন। রাধে আর থাকতে পারল না, রাগে জর্জরিত হয়ে বিরজার কুঞ্জখানাতে আগুন জ্বালিয়ে দিলেন। এই যে বিরজার কুঞ্জেতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সেই থেকে শুরু হলো চাচর। মাগো, আমরা অনেকেই হোলি চাচর করি, কিন্তু আসল বস্তুটা কি আমরা জানি না। এবং সেই যে চাচর অর্থাৎ ওই কুঞ্জটা পড়িয়ে সেই যে ছাই তৈরি হলো, সেই ছাই থেকে উৎপত্তি হলো আগুন।
সেই থেকে মাগো এই চাঁচো আর আবিরের উৎপত্তি। এরপরে অনেক ঘটনা মা, বলতে গেলে অনেক সময় চলে যাবে, আর ওদিকে যাচ্ছি না। তো আমার এই ভগবান নবদ্বীপের বুকে এসেই দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করি, সবাইকে নাম প্রেম দান করি। এই নাম প্রেম নিয়ে ভক্ত কিভাবে ভগবানকে পেলেন, আজ এক ভক্ত লীলা পরিবেশন করবো মা। লীলার পরিবেশনের পূর্বে মা সবাই কাছে করজোড়ে নিবেদন মা। শ্রীরামকৃষ্ণ বলেছে, অনেক কথাই অনেক দোষ, ভেবে চিন্তে কথা কোষ। দেখতে দেখতে মা আমি অনেকক্ষণ ধরে, ঘন্টা ধরে আমি বকতে থাকবো, ভুল ত্রুটি আমারই হবে মা, নিজ বাড়ির সন্তান সম করে ক্ষমা করে দেবে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। আর একটা কথা মা, চরণে ধরে বলছি মা, লীলা পরিবেশন কালে দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। এই একটা আমাদের বাঙালির দোষ আছে, আমরা নিজেও যাবো অপরকে সঙ্গে করে নিব, এই একটা আমাদের বাঙালির বড় দোষ, তাই না মা? হরিবাসরে এসেছি ঠিকই সবাই, কিন্তু মনটাকে রেখে এসেছি বাড়ি। দিদি চা একসাথে যায়, একটু গাইয়াকে দেখে আসবো, একটু পা ছাড়ানো হবে। হরিবাসরে শ্রবণ করা মাকে চাকরিখানে কথা না, 3 ঘন্টা 4 ঘন্টা বসে এক জায়গাতে মন স্থির করে এই যে কীর্তন গান শ্রবণ করা, এটিও ভাগ্যের ব্যাপার, সব ভাগ্যে হয়। তো মাগো, তাই সকলকার চরণে ধরে বলছি মা, সতা তো গুটি কাটে। থাকো মা, আজকালের যুগে গলির যুগে রুচি পাল্টে গেছে মা। এই তো কীর্তন গান, এই ধর্মকথা আলোচনা করলে সতা আপনি পাবেন না। এই জায়গাতে যদি কোনো অর্কেস্ট্রা বা যাত্রা এসব হাঙ্গামা হলে মাগো, এখানে সতা ধরানোর জায়গা থাকে না। হরিনাম বাসায় সতার খুব অভাব মা। তো মাগো চরণে ধরে বলছি, যে কয়েকজন ভক্ত মা আপনারা আছেন, যে কয়েকজন ভক্ত বাবা আছে, দয়া করে কেউ উঠে যাবেন না। লীলা চলাকালীন একটুখানি আমাকে আশীর্বাদ করবেন, যাতে লীলা চলাকালীন আপনাদের বদনখানা আমি দেখতে পাই। প্রত্যেকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের লীলার বিষয়বস্তু বিষ্ণুপুরী মদন মোহন। তো মাগো, তার আগে একবার এই জায়গা থেকে বৃন্দাবন করে নিই। মায়েরা সবাই ঝিমিয়ে পড়েছে, অনেকক্ষণ ধরে বসে আছে, একটু হাত পাটা না নাড়িয়ে নিলে ঘুম চলে আসে। মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দিতে হবে, আর ঘুম চলে এলেই বাড়ির দিকে কত বাড়ির কথা মনে হবে। একটা বার যদি গিয়ে বিছানা ধরতে পারতাম। কি গো মা, ঘুম পাচ্ছে মা? ঘুম পাচ্ছে না? কত বয়স্ক মা দেখলো ঘুম পাচ্ছে না, বসে আছে। চলুন এক সময় একবার বৃন্দাবনে যাই, যাবেন তো মা? সবাই মিলে যাবে? চলুন সবাই মিলে একবার বৃন্দাবনে যাই। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাকে দিব। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাকে দিব। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাকে দিব। আহা, চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে জীবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড,
বৃন্দাবনের সবাই এলাম তোমার